দেশের সরকারি ও বেসরকারি ৬১ ব্যাংকের মধ্যে এখন ১/৩ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কয়েকটি ব্যাংক দখল করে এস আলম গ্রুপের মতো এক প্রতিষ্ঠানেরই ঋণের নামে প্রায় লাখ কোটি টাকা লুটের কথা এখন সরাসরি উঠে আসছে গণমাধ্যমে। এর আগে বিভিন্ন মহল থেকে নানা সময়ে দাবিও উঠেছিল দুর্বল ব্যাংকগুলোকে বন্ধ করে দেয়ার। তবে এফবিসিসিআইর মতো সংগঠন চাইছে এসব ব্যাংকও বেঁচে থাকুক। কেন্দ্রীয় ব্যাংক কি তাদের বিশেষ সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর এরই মধ্যে সাফ জানিয়ে দিয়েছেন, আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংককে সহায়তা করা হবে না। তিনি অবশ্য এটিও বলছেন যে প্রতিষ্ঠান নয়, দোষীদের শাস্তির আওতায় আনতে চায় বাংলাদেশ ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপিয়ে তো এটা সমাধান করা সম্ভব না। এটা করতে হবে আমাদেরকে ডিপোজিট মোবিলাইজেশনের মাধ্যমে। আমাদের ফরেন ইনফ্লো অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়িয়ে, তারল্যটা বাড়িয়ে, সেটার মাধ্যমে আমরা ডিপোজিটগুলো যদি বাড়াতে পারি, তাহলে আস্তে আস্তে ক্রেডিট এক্সপ্যানশনও বাড়তে পারবে। গভর্নরের এমন সিদ্ধান্তের পক্ষে সিপিডির এই গবেষণা পরিচালক। তবে ধুকে ধুকে চলা তৃতীয় চতুর্থ প্রজন্মের ব্যাংককে না বাঁচিয়ে রেখে সেগুলোকে বন্ধ করে দেওয়ার পক্ষে তিনি বললেন, সুদের হার কমিয়ে দিলে কিছুটা সুফল মিললেও তবে তাতে আবার মূল্যস্ফীতি আরও বাড়বে। তাই এখন সেটি করাও ঠিক হবে না। কিছু কিছু ব্যাংক, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের বেশ কিছু ব্যাংক রয়েছে, যে ব্যাংকগুলোর ক্ষেত্রে এগুলো না থাকাতে সার্বিকভাবে অর্থনীতির তেমন ক্ষতি হবে না, আবার সামগ্রিকভাবে আমাদের ব্যাংকিং সেক্টরে যে মানি ট্রানজ্যাকশন, সেখানেও এর কোনো বড় চ্যালেঞ্জ হবে না। বরঞ্চ এগুলো যদি এভাবে ধুকতে ধুকতে চলতে থাকে, বরঞ্চ এর কারণে সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে এর একটা নেতিবাচক ইমেজ থেকে যাবে। অর্থনীতিবিদ এম আকাশ অবশ্য বললেন, হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে যারা খেলাপি হয়েছে, আইনে ফেলে জোর করে হলেও ঋণের টাকা ব্যাংকে ফেরত দিতে তাদেরকে বাধ্য করতে হবে। আর সেটি করা গেলে টাকা ছাপানোর আর প্রয়োজন হবে না। অতীতে যারা টাকা নিয়েছিল লোন হিসাবে কোটি 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 হাজার কোটি, সেগুলো শোধ করেনি, কিন্তু তাদের যদি কোনো সম্পত্তি থাকে বা তাদের কাছে যদি কোনো সঞ্চয় থাকে বা তাদের অন্য কোনো অ্যাকাউন্টে যদি টাকা থাকে, তাহলে সেই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে, যেটা অলরেডি গভর্নমেন্ট করা শুরু করেছে, সেই ফ্রোজেন অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে এসে এখানে ফাইন্যান্স করতে পারে। বাসাবাড়ির লেপ তোশাকের নিচে আর অফিসের ড্রয়ার থেকেও এখন অবৈধ কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। এমন টাকা উৎপাদনশীল খাতে এবং ব্যাংকে বিনিয়োগের পরামর্শও দেন এই অর্থনীতিবিদ। অনুপ অধিকারী, তরুণ, ৭১, ঢাকা।